এদিকে খুলনায় চলছে বিএনপির তারুণ্যের সেমিনার। যোগ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারাও। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, জানাবেন কেন্দ্রীয় নেতারা যুক্ত হয়ে কি ধরনের নির্দেশনা দিচ্ছেন তরুণদের প্রতি? শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার তারুণ্যের শীর্ষক যে সেমিনার, সেই সেমিনার কিন্তু খুলনার যে প্রেস ক্লাবের হলরুমে চলছে এবং এখানটায় যারা অরাজনৈতিক মানুষ বলা যায়, বিভিন্ন শ্রেণীর তরুণ যারা আছে তারা কিন্তু এই সেমিনার যোগদান করছে। এবং এখানটায় শুধুমাত্র যে বিএনপি এমনটি নয়, বিএনপি যেমন কেন্দ্রীয় নেতা জাতীয় স্তরের সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছে, অনুরূপভাবে এখন কিন্তু জাতীয় পার্টির যে বক্তব্য রাখছেন, সেটা হচ্ছে যে উনি কিন্তু বক্তব্য রাখছে, যার কারণে একেবারে বলা যায় যে এই কারণটাকে কেন্দ্র করে একেবারে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এবং এখানটায় যে রয়েছে বিভিন্ন যে শুধুমাত্র যে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা আসছে এমনটি নয়, এখানটায় যে জাতীয় পার্টির যে আদিলুর পার্থ রয়েছেন তিনি কিন্তু বক্তব্য রাখছেন। এবং এখানটায় বিভিন্ন যে বিষয়গুলো রয়েছেন, যে 31 দফা রয়েছে, সেই 31 দফার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখানটায় আলোচনা উঠে আসছে এবং এখানটায় বক্তব্য রাখছে আদিলুর পার্থ। আমরা সেই বক্তব্য শোনার চেষ্টা করবো। আমি অনুরোধ করবো, আমি চেয়ারম্যান আমি যেভাবে বললাম যে আপনার ভয়েস অফ দ্য নেশন, আপনাদের রিসোর্সেস আছে, আমরা আইডিয়া দিব এবং উই আর থ্যাঙ্কফুল যে আপনারা, যে আমার এক বোন বলে গেল যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আমাদেরকে ডেকেছেন, আমাদের অপিনিয়ন আপনারা গুরুত্বের সাথে দিচ্ছেন। 31 দফার সময় বা বিভিন্ন আন্দোলনের সময় আমাদেরকে যে আপনারা কাছে রেখেছেন, আমাদের কথা শুনেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমরা যদি এই কথাগুলি হয়তো আপনার মুখ থেকে বের হয়, আমাদের মুখ থেকে বের হয়, অবশ্যই এক কথা না, বাট আমরা মনে করি কার মুখ থেকে বের হলে এটা বড় কথা না, জাতি উপকৃত হবে সেটাই আমাদের কাছে বড় কথা, বিকজ আমরা সবাই একসাথে কাজ করবো সেটাই। আরেকটা জিনিস আমি ছোট্ট করে বলি, যে জিনিসটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব আমার কথা। আমার বুঝে আছেন এখানে, আমার কাছে এক সময় চাইনিজ এক ভদ্রলোক এসেছিলেন। চাইনিজ একটা অফিসিয়াল একজন ভদ্রলোক এসেছিলেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। ক্যাজুয়ালি আমার সাথে অনেক কথা বলার এক সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনারা কপি সবকিছু বানান কেন? যে কোনো কিছু আপনারা কপি করে ফেলেন, আপনারা এগুলি করেন, নৈতিকভাবে কি আপনাদের এটা খারাপ লাগে না? উনি প্রথমে আমাকে জবাব দেয়নি, পরে উনি আমাকে একটা কথা বলেছে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। উনি আমাকে বলছে যে আমেরিকার হার্ভার্ডে মেডিকেল যে বইয়ের দাম $1000, আমার গুয়াংজোর একটা গ্রামে সে বইয়ের দাম $10। আমরা মনে করি টাকা পয়সা শিক্ষার কোন প্রতিবন্ধকতা হতে পারে না। তো সুতরাং আমাদের ওটা মাথায়, এবং এখানটা যেমন কেন্দ্রীয় নেতা রয়েছেন, বিশেষ করে খুলনা বিভাগীয় নেতারা রয়েছেন এবং অনুরূপভাবে যে বরিশালের যে নেতা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে। এবং আগামীকাল যে তারুণ্যের যে সমাবেশ, সেটা বিকালে অনুষ্ঠিত হবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।